তুমি কি আমার মুখ থেকে কিছু মধুর সেই মুখ নিঃসৃত বাণী শ্রবণ করিবে? কে বলছে? আমার বাবা ভোলানাথ, হর হর মহাদেব, যিনি সৃষ্টির আদি। মা পার্বতী বলছে, হে ভোলানাথ, আপনি আমাকে যাহা বলিতে চান আমি আজকে ভক্তি করে শ্রবণ করিব, যাহাতে জীবনের এবং জীবের মঙ্গল হয়। জীব বলতে শুধু মানুষ নয়, সমস্ত জীবের মঙ্গল হয়। সনাতন ধর্ম সমস্ত প্রাণীর মঙ্গল চায়। তাই বলেছে ভোলানাথ, মা পার্বতী বলেছে, আজি বলরে বদনে শুনো রে শ্রবণে মধুমাখা লাবণা। বলরে বদনে শুনো রে শ্রবণে মধুমাখা লাবণা। আজি বলরে বদনে শুনো রে শ্রবণে মধুমাখা লাবণা। এই রামনাম শ্রবণ করিলে এবং কোন রামনাম কি হয় শুনে নাও। অযোধ্যার রামচন্দ্র 14 বছর বনবাসে থেকে সীতাকে উদ্ধার করে যখন নিয়ে আসলো অযোধ্যা ভবন, রাজ্য শাসন করিতেছে, রাজ্য শাসন, সকল প্রজাগণ সুখে দিনাতিপাত করিতেছে। একজন আরেকজনকে বলিতেছে, আহা কত সুমধুর রাম রাজ্যে, কখনো এমন তুলনা নেই। আজি আনন্দে সবাই আত্মহারা। এমন সময় অগস্ত্যময়ী এসে বলছে, হে রামচন্দ্র, আপনি যে শুনেছি কত কত বীরকে নিধন করে এসেছেন, আমাকে কি বলতে পারেন সেই বর্ণনা? আমার প্রভু রামচন্দ্র আজকে বলেছে, হে মণিবর, আপনি বর্ণনাটা শুনেন, কত হাজার হাজার লক্ষ লক্ষ, রাবণের ছিল 10,000 রমণী, 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি। আতিকা ইন্দ্রজিৎ ছিল মহাবীর, তাকে সহ কত বীর সেনানীকে আমি নিধন করেছি। বলেছে রামচন্দ্র, ইন্দ্রজিৎকে আপনি কিভাবে নিধন করেছেন? ইন্দ্রজিৎ যে সে 14 বছর যদি অনাহারে